সংসদ ভবনের সামনে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী সম্রাট আনোয়ার। শপথ অনুষ্ঠানের খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সম্রাট, কিছুক্ষণ আগে আমরা আমাদের আরও কিছু সহকর্মীর সাথে যুক্ত হয়েছিলাম, তারা আমাদেরকে জানাচ্ছিলেন সেখানকার পরিস্থিতি। সংসদ ভবনের সামনে যেহেতু আপনি আছেন, সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন? ধন্যবাদ সাজিয়া। আমার সহকর্মী জানাচ্ছিলেন যে এখন যারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন তারা ইতোমধ্যে সংসদ ভবনে আসতে শুরু করেছেন। আমিও সংসদ ভবন এলাকাতেই আছি, কিন্তু আমি একটু সামনের অংশে আছি, অর্থাৎ মানিক মে এভিনিউ সামনের যে সড়কটি সেই সড়কের সামনে আছি এবং এইখান থেকে বাইরে দেখতেই পাচ্ছেন যে আসলে সংসদ ভবনের সামনে উন্মুক্ত অঞ্চল যেটি আছে, উন্মুক্ত জায়গা যেটি আছে দক্ষিণ প্লাজা, সেই দক্ষিণ প্লাজায় ইতিমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আপনারা জানেন যে বিকেলের দিকে এখানে মন্ত্রী পরিষদের যারা সদস্যরা হবেন এবং তারাই এখানে শপথ গ্রহণ করবেন এবং সে লক্ষ্যে যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সেই সব প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে এবং আমরা দেখতেই পাচ্ছি যে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই অংশটি মোতায়েন রয়েছে এবং সামনের যে মূল সড়কটি সেই সড়কটিতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে এবং এই পাশে ধানমন্ডির যে ২৭ নম্বর মোড়টি রয়েছে সেখান থেকে শুরু করে একদম খামারবাড়ি অংশ পর্যন্ত সড়ক দুই পাশেই বন্ধ করে রাখা হয়েছে এবং এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান যে করা হবে সেটি বড় পর্দায় দেখানোর ব্যবস্থা করা হয়েছে। সেই লক্ষ্যে কয়েকটি জায়গায় এখানে জায়ান্ট স্ক্রিন বসানো হয়েছে এবং মূল সড়কেও আমরা দেখছি যে এখানে একটি অস্থায়ী মঞ্চের নির্মাণের কাজ চালু রয়েছে। এটি এখন পর্যন্ত শেষ হয়নি, তবে যেহেতু চালু রাখা হয়েছে এবং এই মূল সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে সে কারণে আমরা দেখছি যে মানুষজন যারা এই পথ ব্যবহার করতেন তারা কিন্তু আশপাশের যে পায়ে হাঁটার যে জায়গাটা সেই যাতায়াত করছে এবং এই মানুষদের সাথে আমরা কথা বলেছিলাম এবং তাদের কথা জানার চেষ্টা করেছি যে এই যে নতুন সরকার গঠন করা হচ্ছে, নতুন সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন তারা যে আজকে শপথ নিচ্ছেন সেটা নিয়ে আসলে মানুষজনের ভাবনা, সাধারণ মানুষের ভাবনা। তারা বলছেন যে নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশা অনেক এবং সেই প্রত্যাশা আর গুরুদায়িত্বই আসলে এখন আজকে যারা শপথ নেবেন তাদের উপর বর্তাবে এবং এই যে সকালে যারা সাংসদ হিসেবে সদস্য হিসেবে যারা শপথ গ্রহণ করবেন তারাই কিন্তু আমরা জানি যে সংবিধান সংস্কারের যে পরিষদটি করবে সেই পরিষদের সদস্য হিসেবে কিন্তু তারা আরেকটি শপথ গ্রহণ করবে। অর্থাৎ সকালের অংশে 10টার দিকে যে সংসদ ভবনের যে শপথ গ্রহণ কক্ষ সেই কক্ষে যে শপথটি হবে সেখানে কিন্তু আসলে দুটি শপথ হবে। একটি হচ্ছে সংসদ সদস্য হিসেবে যারা নির্বাচিত হয়েছেন তারা একটা শপথ দেবেন এবং সেই সদস্যরাই এই সংবিধান সংস্কার যে পরিষদ সেই পরিষদের সদস্য হিসেবে আবার তারা শপথ নেবেন এবং এইখান থেকেই পরবর্তীতে আমরা যেটি জানি যে তারা বসবেন এবং বসে এই সংসদের তাদের বিএনপির যেহেতু সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করেছেন এবং সেই বিএনপির পক্ষ থেকে এখানে তাদের সংসদ নেতা তারা নির্বাচিত করবেন এবং তারপরেই সেই নেতার নেতৃত্বেই মূলত বিকেলের যে কার্যক্রম, অর্থাৎ এই সংসদের যারা মন্ত্রী হবেন সেই মন্ত্রী পরিষদের যারা সদস্যরা আছেন তারা এখানে শপথ নেবেন এবং সেই শপথটি কিন্তু এই পেছনের যে উন্মুক্ত জায়গাটি আছে যেখানে দেখেই যাচ্ছে যে বসার ব্যবস্থা করা হয়েছে। ইতিহাসে বলা যায় যে 55 বছরের ইতিহাসে প্রথমবারের মতো এই জায়গাটিতে উন্মুক্ত জায়গায় আসলে মন্ত্রী পরিষদের সদস্যরা এখানে শপথ নেবেন। তো সামগ্রিকভাবে যদি বলি যে আসলে এই শপথের কার্যক্রমে উপলক্ষে যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সেই সব প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া সম্পন্ন হয়েছে এবং সকালের যে শপথ গ্রহণ কার্যক্রম সেটির জন্য ইতোমধ্যে আসতে শুরু করেছে। ঘড়ির কাঁটায় যদি আমি বলি আসলে 1 ঘন্টাও বাকি নেই। ইতোমধ্যে সংসদ সদস্য যারা শপথ নেবেন তারা আসতে শুরু করেছে অল্প অল্প করে। আমার সহকর্মীরা বিভিন্ন সময় জানাচ্ছিলেন যে কারা কারা আসছেন ইতোমধ্যে। তো সেক্ষেত্রে কার্যক্রম শুরু হয়েছে এবং কিছুক্ষণ পরে শপথ হবে, তারপরে হয়তো বা আনুষ্ঠানিকভাবে ভেতরের কার্যক্রম আসলে কি হচ্ছে সেটি আমরা অন্যান্য সহকর্মী যারা আছেন তারা হয়তো বা সাজিয়ে আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবেন। ফিরছি স্টুডিওতে।